Good afternoon everyone. 4 June 2024. আজ সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, ওই এডিট নিয়ে ব্যস্ত ছিল। আর ফোনে তো খুব অসুবিধা হয়েছিল, ল্যাপটপটা চলে এসছে, ভাইয়ের কাছে আছে, এখনও নিয়ে আসতে পারিনি। তোমাদের কালকেই বললাম ল্যাপটপ নিয়ে ইস্যু, তো এই দুপুর থেকে ব্লগ স্টার্ট করছি। ছোটো মতো ব্লগ আমি বুঝতেই পারছি, সকালটা কিছু ক্যাপচার করেনি, শুধু সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম, তখন একটু ক্লিপস নিয়েছিলাম। ব্রেকফাস্ট আজকে অ্যাজ ইউজুয়াল ছিল, ব্রাউন ব্রেড ছিল দুটো, আর দুটো পোস্ট এগ, তার সঙ্গে খেয়েছি একটু চা। এখন লাঞ্চে বসছি, এখন থেকে আমি ব্লগটা অ্যাকচুয়ালি স্টার্ট করলাম। একটু রোদটা পড়ুক, তারপর যাবো ল্যাপটপটা নিতে। যতক্ষণ ল্যাপটপটা হাতে পাচ্ছি না, শান্তি হচ্ছে না। আর যেহেতু কালকে রাতে অনেকটা রাত্রে শুয়েছি, তোমাদের বলা হয়নি, ব্লগটা তো ওইভাবে এন্ড হয়েছে আধা খামচা করে। তো মোটামুটি শরীরটা ফিরেছে রাত্রি 3:30, তারপর শুতে 4টে হয়েছে। তো আমি সকালে জিম মানে স্বাভাবিকভাবেই যেতে পারবো না, 5:30 6টা হতে জিম যাই। তো ভাবছি এবার বিকেলবেলা যদি যেতে পারি বা সন্ধ্যে নাগাদ, ওটা একবার ইচ্ছা আছে। যদি না হয় তাহলে আজকে আর যাবো না, যেমন রাতে ওয়াকে যাই সেটা করবো, কালকে থেকে আবার যেমন যাই তেমনি যাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের দিন তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটুকু বাচ্চা কুচা যা আছে তার মধ্যে যেভাবে ব্লগ স্টার্ট হয়েছে, আশা করি তোমাদের ছোটোর মধ্যে ব্লগটা ভালোই লাগে। দুপুরের লাঞ্চে আজকে আছে ওটসের রুটি, সঙ্গে রয়েছে অমলেট, তার সঙ্গে রয়েছে এখানে ভেন্ডি দিয়ে বেগুন দিয়ে ভাজা, এই দিয়েই খাবো। খাওয়া দাওয়া করে একটু শুলাম, দিয়ে ভাবলাম যে টুকটাক কাজ আছে ওগুলো করবো, ল্যাপটপটা নিতে যাবো ভাইয়ের কাছে। ওয়েদারের অবস্থা দেখেছো, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এখন বসে বসে এখন যতক্ষণ না ঝড়টা থামছে ততক্ষণ তো বেরোতে পারছি না। আমার মনে হচ্ছে কমে যাবে, জানিস তো, আমার ধারণা। না না, বেরোবো বেরোবো, ঝড়টা থামুক তারপর বেরোবো। আমার পর পার্লার এলাম, এই জাস্ট কাজের জন্য। আজকে যদিও বন্ধ রেখেছি, টুকটাক জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে তারপর আবার রাধাশ্যাম যাবো। ভাবলাম আজকে যখন ছুটির একটা দিন, ছুটির দিন তো নয়, মানে অফ একটা ডে, তখন এইসব কাজগুলো একটু সেরে নিই। এমনি সকাল থেকে ভালো করে ব্লগও করতে পারিনি, ভালো লাগছে, মানে সব মিলে খুব বিরক্ত লাগছিল আর কি ব্লগ করার জন্য না, বাকি পুরোটা নিয়ে হাঁপিয়ে গেছি পুরো। এত গরম হচ্ছে, বিরক্ত যাবে। গেছিলাম স্টাইল বাজারে টুকটাক কেনাকাটা করতে, কারণ যেহেতু সময় পায় না, তো দেখলাম আজকে একটু ঘুরেই আসি। এতগুলো কাজ নিয়ে বেরিয়েছি, এই ফাইনাল কাজ। সুবিধার দোকান থেকে চিকেন নিচ্ছি, নিয়ে এবার সোজা বাড়ি। বাকি বাড়ি গিয়ে তোমার দেখাচ্ছি, রাধাশ্যাম থেকে টুকটাক জিনিস কিনেছি। না, বাড়ি গিয়ে দেখো না, বাড়ি গিয়ে আগে ওয়াকে বেরোবো, তারপর রাতে দেখাবো। চিকেনের দোকান থেকে তোমাদের বলেছিলাম যে বাড়ি ফিরে হাঁটতে বেরোবো, তো হাঁটতে বেরিয়েছি এখন। বাড়ি ফিরে তারপর ডিনার করবো। আজকে ডিনার প্রিপারেশন কিছুই করিনি, মানে কিছুই করিনি সকাল থেকে। অনেক কাজ করেছি কিন্তু আবার কিছুই করিনি। তো দেখি কি খাবো, এসে দেখছি আর কি। ওটা যদিও চিকেন আমি আনলাম, কিন্তু ওই রাত্রেবেলা এসে না করতে ইচ্ছে করে না আগে থেকে প্রিপারেশন না থাকলে। লেটসি, দেখা যাক। কিন্তু হাঁটাটা এখন মোটামুটি রোজই হচ্ছে, এটা বেশ ভালো লাগছে আর কি। আর বাড়ি ফিরে অবশ্যই দেখা হচ্ছে যে রাধাশ্যাম থেকে কী কিনলাম। খুবই সামান্য একটা জিনিস কিনতে গেছিলাম, কিন্তু তারপর একটা জিনিস পছন্দ হয়ে গেল। তো তোমাদের সঙ্গে শেয়ার কী করে না করি বলো। এবার আমি ভাবছি যে আজকে শেয়ার করবো না কালকে শেয়ার করবো। আমার না যে রিং লাইটটা, ওটার তারটা কোনোভাবে পুড়ে গেছে, ওটাকে তো অন করা যাবে না, তারটা চেঞ্জ করতে হবে। আর বাড়িতে যে লাইটটা দেখানো যাবে না, কেন দেখানো যাবে, বাট ওই লাইটটাতে খুব একটা ভালো দেখানো যায় না। তো সেই নিয়ে আমি একটুখানি ডাউটফুল যে আমি আজকে আদৌ দেখাবো কি না। এই সঙ্গটা ধরে লাভ নেই, নাই আজকে কিছু নেই। দেখ দোকান পুরো বন্ধ। এই যে আমার ছোট বন্ধু দেখা হয়ে গেল, এই দোকানটাতে চা খেতে এলে আমি ওকে বিস্কুট খাওয়াই, ওই জন্য মনে হয় চিনেছে বলে চলে এসছে। সরে যাও, এখন যেও না, অত দূর যেতে হবে না। এইটা তোমার এলাকা, তোমার এটা এলাকা, এখান থেকে যেও না, অন্য কুকুরে কামড়ে দেবে বলে দিলাম আমি। কিন্তু কিচ্ছু করার নেই, বুঝলা বুঝলা। তারপর বেড ফেড সব ঠিক করলাম। আমি তরুষের সঙ্গে ঘুমোচ্ছি এখন এই দিকটাতে, কারণটা তোমাদের ব্লগে বলা যাবে না, ওই আর কি।
আর ওই যে বলছি সকাল থেকে বলছিলাম যে আজকে কেমনই একটা লাগছে সব কিছুতেই, সেই জন্য এসে কিছু করতে ইচ্ছা হয়নি। তরকারি মালতী করে গেছে, মালতী আজকে আমাদের বাড়িতে নেই, তো ওই রুটি কিনে এনেছে শুদ্ধ, ওটা দিয়ে ডিনারটা মোটামুটি সেরে নেবো। ময়দার রুটি যদিও খাওয়া ঠিক নয়, ঠিক আছে কই নেই। আজ সারাদিনের খাবার হচ্ছে সকালবেলা 2টো ব্রাউন ব্রেড, 2টো ডিম, তারপর দুপুরে খেলাম আবার 2টো ডিম, 2টো ওটসের পরোটা উইথ ভেন্ডি ভাজা, আর এই আমি ডিনার খাবো সয়াবিনের তরকারি। সো আমার ক্যালোরি কাউন্ট বলা যেতে পারে মানে লেস ক্যালোরিতেই চলছে, তো আশা করি অসুবিধা হবে না। একদিন সত্যি ইচ্ছে হয় না গো, অত কি মেনটেন করা সম্ভব হয়? মেনটেন মানে মেনটেনই করছি, বাট আর নিজের কোনো খাবার তৈরি করে খেতে আমার ইচ্ছে হচ্ছে না। এবার ঘটনা হচ্ছে তোমাদের বলছিলাম বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো যা যা কিনেছি। আবার মিন্ত্রা থেকেও একটা অর্ডার করেছি, সেটাও চলে এসেছে, বাট আমি রাতে দেখাবো না কারণ আলোটা আমার খুব কম কম লাগছে। যদিও দেখো ব্লগে দেখছি ভালোই লাগছে, কিন্তু আমার না দিনের আলোতেই দেখাবো। আর এই ব্লগটাও খুব ছোটোর মধ্যে হয়েছে, তো কাজে ব্লগটাও যেহেতু আজকে এন্ড করছি না, সেহেতু এটাকে শুধু শুধু তোমাদেরকে দেখিয়ে এইভাবে বোর করে বা তোমরা বুঝতে পারবে না এমনটা নয়, সেই জন্য ভাবছি কালকে একবার দেখাবো। এখন চলো একবার ডিনারে গিয়ে দেখি কি আছে খাবারে। অনেকে তোমরা বলো না যে কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করো, সব কিছু এত পারফেক্টলি, জিম যাওয়া, পার্লারে থাকা, প্লাস ইউটিউব চালানো। তো এখানেই একটা ছোটো মতো এক্সাম্পল দিই। এই যে আজকে রাতে আমি সয়াবিনের তরকারি আর রুটি খেলাম, তো আলটিমেটলি কিন্তু আমি যেটা খাই সেটা আমি খেতে পেলাম না। তো এরকম কিছু ম্যানেজ আমাকেও করতে হয়, যে ডায়েট ফুড প্রপারলি পাই না, বা পেলেও সেটা করার মতো ক্ষমতা থাকে না। কোথাও না কোথাও তো ম্যানেজ করতেই হয়, পুরোটা কি পারফেক্টলি হয় সেটা কিন্তু নয়। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। মাঝে মাঝে কিন্তু একটু আমারও ডিসব্যালেন্স হয়, কিন্তু তার মধ্যে যতটা পারি মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি। যা পরের দিন সকালে খেলাম পোহা। গুড মর্নিং এভরিওয়ান, কালকে ব্লগটা আজকে কন্টিনিউ হচ্ছে। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 5th of June 2024, ডেটটাও মেনশন করে দিলাম। সকালবেলা ব্রেকফাস্ট খেলাম আজকে সুজির উপমা আর চা, আর একটু শরীরটা খারাপ, মানে পিরিয়ডস চলছে, সেই জন্য সকালবেলা উঠতে দেরি করেছি। মানে আজকে আমি জিম ইচ্ছা করে যাইনি, কারণ যখন মানে প্রচণ্ড পেন হয় না, আমি জেনারেলি যেতে পছন্দ করি না, গিয়ে শুধু শুধু শরীরটা বেশি খারাপ হবে ওই জন্য। তো সেই জন্য ইচ্ছা করেই আজকে যাইনি। কালকে যাব বা বিকেলবেলা যদি ঠিক লাগে তাহলে যাব, যাও কিছু একটা করবো। তো আজকে তোমাদের কালকে বলেছিলাম যে আমি রাধাশ্যাম থেকে কিছু খুবই সামান্য কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে দেখলাম এই ঘরে বিছানাটা মেসড আপ হয়ে রয়েছে, একটু এই জায়গাটা ক্লিয়ার করি, চারিদিক ক্লামজি হয়ে থাকলে খুব অসুবিধা। আর যেটা হয়েছে তোমাদের বলি, ল্যাপটপটা স্টোরেজ ইস্যু ছিল, সেটা তো ঠিক হলো। যেটা অসুবিধা হয়েছে সেটা হচ্ছে উইন্ডোজ 11টা আপডেট হয়নি, সেই জন্য আমার আইফোন থেকে আমি কিছুই কপি করতে পারছি না। যেহেতু কপি করতে পারছি না, সেহেতু এডিটও করতে পারছি না। তো আপাতত ল্যাপটপের চার্জে বসে একটা সাইডে রাখলাম। এখন আমি এদিকটা করি, তারপর বাকি কাজ। ঘরটা সব ক্লিয়ার করে নিলাম। তোমাদের সঙ্গে আমার টুকটাক ছুটছাট শপিং দেখানোর জন্য। শপিং তো আমি যা করি মোটামুটি সবসময় না পছন্দ হলেও দেখানোর চেষ্টা করি। প্রথম যেটা নিয়েছি কালকে রাতের থেকে নিলাম, আচ্ছা এই শাড়িটা তোমরা মোটামুটি আশা করি চিনতে পারছো। এটা আমি পুজোর সময় কিনেছিলাম প্রিয় গোপাল বিষয় থেকে, ফ্রম বর্ধমান। ঠিক আছে, বর্ধমানে একটা শাড়ি নিয়েছিলাম ওই মধুবনী সিল্ক, তার সঙ্গে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এটাও নিয়েছিলাম। তো এটা না ব্লাউজটা কীভাবে স্টিচ করাবো, কবে করাবো, অত মানে বুঝতে পারছিলাম না, ফ্রিও ছিলাম না অতটা। এবার আমি জানি না পুজোর জন্য কি না, কিন্তু ধরেই নাও পুজোর জন্যই, কারণ পুজো জাস্ট সামনে, আর বেশি টাইম নেই সত্যি কথা বলতে গেলে, 120 দিন মেবি। তো দেখলাম যে এখন থেকে একটু একটু করে না করে রাখলে অসুবিধা। আমি নিজেও জানি না এখন যে এটা আমি পুজো করবো কিনা, বাট হ্যাঁ কাজগুলো এক এক করে দিই তাহলে সুবিধা হবে। তো এইটা শুধু শাড়িটা ছিল, ঠিক আছে, এটা পিওর সিল্কের মধ্যে একটা শাড়ি, তো শুধু শাড়িটা ছিল। তো এটার সঙ্গে আর একটা ব্লাউজ পিস কিনতে হতো, নাহলে ব্লাউজটা বানাতে দিতে পারবো না। তো এই পাড়ের কালারে আমি একটা ব্লাউজ পিস কিনেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। এই দেখো, এটা কটন বেসের উপর গোল্ডেন সুতো দিয়ে আর কি পুরোটা উইভ করা আর কি। তো এই একটা ব্লাউজ পিস আমি একটা নিয়েছি, আশা করি ভালো লাগবে। দেখো দুটো কালার প্রায় কাছাকাছি সিমিলার, একদম এক্স্যাক্ট তো পাওয়া যায় না, বাট ইট ইজ নিয়ারলি সিমিলার। তো ব্লাউজটা যখন তৈরি হয়ে আসবো অবশ্যই তোমাদের সঙ্গে ডিজাইন বগেরা শেয়ার করবো। তো এই দেখো, এই হচ্ছে পাড়ের কালার আর এই হচ্ছে ব্লাউজের কালার। দেখো ক্যামেরাতে কিন্তু একদম এক্স্যাক্ট মিলে গেছে। সো এটার একটা ব্লাউজ তৈরি করবো, এটার জন্যই বিশেষ করে কালকে গেছিলাম আমি। আর ওখানে গেছিলাম ব্লাউজ পিস কিনতে, বাট এই ডিজিটাল প্রিন্টের শাড়িটা আমার বেশ ভালো লাগলো। দেখো কালারটা ভীষণ সুন্দর, একটা ডিজিটাল প্রিন্টের উপরে। এটা হচ্ছে আর পার্টটা,
শাড়িটা আবার খুলে দেখাই, না দেখালে তো বুঝতে পারবো না। এটাও আমি জানি না আমি পুজোর জন্য কিনেছি না কি জন্য কিনেছি, অনেকগুলো অকেশনসই আছে সামনে টুকটাক টুকটাক করে, তখনও কিছু একটা মানে কারণে পরে যাবে। বাট শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য এই শাড়িটা আমি কিনলাম। দেখবে অনেক সময় আনপ্ল্যান্ড ভাবেও যদি যাও না, বা আনপ্ল্যান্ড ভাবে অনেক কিছু কিনে নেওয়া যায় যেটা আবার খুব সুন্দর হয়, ভীষণ বেস্ট হয়। তো এটা হচ্ছে এর আঁচলটা এইরকম, আর এত সফট এত লাইট ওয়েট না, ভালো করে ব্লাউজটা তৈরি করে যদি পরা হয় আর কি, তাহলে কিন্তু আমার মনে হয় ভালোই লাগবে। তো এটা একটা নিয়েছি, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটার মধ্যেও পার দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার এন্টায়ার ব্লাউজ পিসটা। কেমন হয়েছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আর এর দাম মানে যদি দাম জানতে চাও কোথা থেকে নিয়েছি সেটা তো বলে দিলাম, রাধাশ্যাম থেকে নিয়েছি। দামটা জানতে হলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করো, তারপর আমি তোমাদেরকে ওখানে মেনশন করে দেবো আর প্রাইস ওটা বাইরে বলে রাখি। কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি, খুবই কম দাম নিয়েছে, বাট একটু কমেন্ট করো তারপর তোমাদেরকে আমি এর প্রাইসটা বলে দেবো, ঠিক আছে? এইটা একটা কিনলাম রাধাশ্যাম থেকে। একটা জিনিস তোমাদের দেখাই, কালকে এসছে ইয়েতে মিন্ত্রাতে অর্ডার করেছিলাম, ওটা ভাঁজ করি তারপর দেখাচ্ছি। একটা ফ্রক কাইন্ড অফ কুর্তা অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এইটা সামনে দেখো জারি এখানে স্ট্রাইপ করা আছে, আর পুরোটাই গোল্ডেন প্রিন্টের উপর ইয়েলোর উপর। কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই ধরনের কালার আমাকে ভীষণ স্যুটও করে। আর এটা স্লিভলেস, এর সঙ্গে আমাকে একটা স্ট্রেট কাট প্যান্ট কিনতে হবে, তাহলেই হবে। আচ্ছা, এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 1999। এটা ফ্রম দ্য ব্র্যান্ড আনৌক। আনৌকের অনেক কুর্তা সেট সেগুলো আমি পরি এবং ভীষণ কমফোর্টেবলও হয়। অরিজিনাল প্রাইস হচ্ছে 1999, বাট এটা আমি আফটার ডিসকাউন্ট করছি আমার 7690 759 কিছু। এটার প্রাইসটা বলে দিলাম। লিঙ্ক দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো লিঙ্কটা। তো এই হচ্ছে আমার আপাতত কেনাকাটা। মনে হচ্ছে পুজো শুরু হয়েই গেল, কিন্তু পুজোর মতো করে আমার মনে হয় না আমি কিছু কিনেছি। আজকে যেটা করবো, একটু সময় পেয়েছি, আজকে আমি কিছু ব্লাউজের ডিজাইন দেখে রবিনকে কাজ দিয়ে দেবো। তোমরা তো জানো ভালো করে আমার একমাত্র ভরসা হচ্ছে রবিন। রবিন ছাড়া আমি ব্লাউজের কথা তো ভাবতেই পারি না। প্রথমে ভেবেছিলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো না, কারণ এতটাই সিম্পল একটা রেসিপি, তোমরা মোরালেস অনেকেই জানো। তারপর দেখলাম শেয়ার করেই নিই। তো এখানে চিংড়ি মাছ আছে, তার মধ্যে আমি দেখো কালো সর্ষে, সাদা সর্ষে, সঙ্গে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। দেন এই পেস্টটা অ্যাড করে এর মধ্যে দিলাম একটু নারকেল কোড়া, সঙ্গে দিলাম একটুখানি নুন। এই সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এই যে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু টক দই, খুবই সামান্য 1 থেকে 1.5 টেবিল চামচ টক দই দিলেই হবে। আর সঙ্গে দেবো একটু, যেহেতু ওটা ভাপানোর জন্য একটু কনসিস্টেন্সিটা পাতলা করার জন্য দেবো জল আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা। ব্যাস এইটুকুই লাগবে। আর শেষে ঠিক ভাপাতে দেওয়ার আগে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করবো, কারণ চিংড়ি মাছের এই ভাপার রেসিপিটার মধ্যে না একটু কাঁচা তেলের ফ্লেভারটা বেশ ভালোই লাগে। যদিও আমি এটা মাইক্রোওয়েভে ভাপিয়ে নিচ্ছি, তোমরা একটা টিফিন কোটোর মধ্যে ভরে জলের মধ্যে বসিয়ে এটা ভাপিয়ে নিতে পারো। অসম্ভব টেস্টি হয়, এটা একদমই সময় খুব কম লাগে। 20 মিনিটের জন্য ভাপিয়েছিলাম, তারপরে রেডি হয়ে গেছে। কাজটা ছেড়ে স্নান টান করে নিয়েছি, আর এবার আমি খেতে বসবো। আজকে না একটা চিংড়ি ভাপার রেসিপি করেছি, তো দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব শর্টের মধ্যে শেয়ার, একদম স্টেপ বাই স্টেপ দেখাইনি। যদি ভালো লাগে, যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই স্টেপ বাই স্টেপ বলে দেবো। যদিও খুব ইজি বলে বেশি কিছু তোমাদের দেখাইনি, অল্প করেই দেখালাম। তো যতক্ষণ এই লাঞ্চটা করছি তোমরা দেখতে পারো রেসিপিটা খুব ইজিলি হয়ে যায়। যাদের বাড়িতে মাইক্রোওয়েভ আছে বা নেই, তারা দুভাবেই এটা করতে পারো। তো তোমরা ততক্ষণ রেসিপিটা দেখো, আমি ততক্ষণ লাঞ্চটা করে নিই। ছটা বাজছে, পার্লারের জন্য বেরোচ্ছে, একটু ঘুমিয়ে গেছিলাম। এই কটা দিন একটুখানি রেস্ট হচ্ছে ভাবে। ভোরবেলা উঠে তো 2 দিন থেকে জিম যাইনি, তোমরা জানো। এই সময়টা একটু রেস্ট হওয়া দরকারও ছিল, বাট আমার মনে হচ্ছে আমি আজ থেকে এখন থেকে মোটামুটি একটু ঠিকই আছি। তো কালকে সকালে যেমন জিম যাওয়া যাবো। দিকটা অন্ধকার, সামনের গেটটা খোলা নেই, অন্ধকারে তোমাদের সঙ্গে আমি কথা বলছি।
পার্লারে একটু কাজের প্রেশার হচ্ছে, যদিও জানো বুধবার দিনটা আর বৃহস্পতিবার দিন ছুটি থাকে আমার, বুধবার দিনটাও যাওয়া হবে, কিন্তু কাজের প্রেশার থাকলে কি বুধবার আর কি বৃহস্পতিবার। 10:17 বাজছে, 1 মিনিট দেখায় উইথ প্রুফ। পার্লারে এই মাত্র জাস্ট কাজ শেষ হলো আর এখন এখান থেকে বেরোচ্ছি, বাড়ি যাব। দশটা 18। এত কাজের প্রেশার যে এসে একটু ভিডিওস নেবো, শর্টস নেবো, কিচ্ছু নিতে পারিনি, এতটা প্রেশার ছিল আজকে। আর শেষের দিকে আমি একাই ছিলাম, বাকি শুভলক্ষে যে অনেকটা টাইমই দিয়েছে, তনুশ্রী একটু আগে চলে গেছে, ও তো বেশিরভাগ টাইমই থাকে, তো আজকে বাড়ি না গেলে একটু অসুবিধা হতো। তো এই হচ্ছে ব্যাপার, এখন যাই ফটাফট বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে কথা। বিকেল থেকে পার্লারে কাজ করে করে আজকে আমি ডেড টায়ার্ড। তোমাদের বলেছিলাম বাড়ি গিয়ে কথা বলছি, কথা বলার মতো ক্ষমতা একদমই নেই, চোখ মুখ দেখে মোটামুটি বুঝতেই পারছো। কাল থেকে চলা ব্লগটা আমি এখানে এন্ড করছি। কিছু যদি ভালো লেগে থাকে ব্লগ থেকে মেক শিওর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আমাদের এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থেকো।